হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পলভাবে তৈরি চিকেন লেগ পিস ফ্রাই। তো চিকেন ড্রামস্টিক বা লেগ পিস ফ্রাই যেগুলো নর্মাল হয় ব্রেড ক্রাম্বস দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে, তো সেই টাইপের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমি একদম সিম্পলভাবে করছি। তো এটা টেস্ট অনেকটা তান্দুরি চিকেন টাইপের হয়, কিন্তু এটা তান্দুরি চিকেন না, এটা কিন্তু একদম ডিপ ফ্রাই করা। তো এর জন্য আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে চিকেনের গায়ে এরকম একটু চিড়ে চিড়ে নিলাম। এর ফলে ম্যারিনেশনটা খুব ভালো হবে আর চিকেনটাও বেশ সফট হবে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট। রসুনের পেস্টটা পরিমাণে একটু বেশি নিলাম। নিয়ে নিলাম কাঁচা লঙ্কার পেস্ট, তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই মতো কাঁচা লঙ্কার পেস্ট দেবে। নিয়ে নিলাম জল ছড়ানো টক দই, আর দিয়ে দিলাম একটু লেবুর রস আর লবণ। লেবুর রসের পরিবর্তে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। আর দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো তন্দুরি চিকেন মশলা। এটা না থাকলে তোমরা মিট মশলাও দিতে পারো, সেক্ষেত্রেও খারাপ হয় না। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এবার আমি সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মেশানো বেশ ভালো মতোই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো এটা না দিলেও হয়, তবে আমি দেখেছি সর্ষের তেল দিলে না মানে চিকেনের ভিতরটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যায়, যেহেতু ম্যারিনেশনের সময় মানে তেলটা অনেকটাই চিকেন সোক করে নিয়ে নেয়। তো দেখো এবার এর মধ্যে আমি আগে থেকে ওই চিড়ে রাখা চিকেনের লেগ পিসগুলো দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে পুরো মশলাটা চিকেনের গায়ে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবে মাখিয়ে নিয়ে আমি কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তো যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে চিকেন কিন্তু তত সফট হবে আর তত স্পাইসি হবে, মানে মশলাটা যেহেতু ভিতরে চলে যায়। তো আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আর কিছুই না, জাস্ট লেগ পিসগুলোকে আমি রিফাইন তেলে ডিপ ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু রিফাইন তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলে করলে কিন্তু এটা ভালো লাগবে না। তো যাই হোক, এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। তা না হলে কি হবে, চিকেনের ওপরের পোর্শনটা হয়তো বেশি ফ্রাই হয়ে গেলে যার জন্য হার্ড হয়ে যাবে, অথচ ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই জন্য মাথায় রাখতে হবে একদম লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। তো আমার মোটামুটি মিনিট 15 লেগেছে এটাকে ফ্রাই করতে। তো দেখো আমার লেগ পিস একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি সার্ভ করে দেব। তো দেখলে আমাদের চিকেন লেগ পিস ফ্রাই একদম রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু গ্রিন চাটনি দিয়ে বেশি ভালো লাগে। তো আজ আমার কাছে গ্রিন চাটনি ছিল না, তো আমি ওর জন্য একদম সিম্পল টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ আর স্যালাডে জাস্ট একটু পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। তো এটাই কিন্তু এটা দারুণ হয়েছিল। তো আমার ফ্যামিলির যারা খেয়েছে সবাই বলছিল খুব ভালো হয়েছে। তো টেস্ট অনেকটা তন্দুরি চিকেনের মতোই লাগে। তো যাই হোক, তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখলে আমি একদম সিম্পলভাবে করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।